শিবিরের স্বাধীনতা দিবসের র্যালিতে পুলিশের হামলায় পথচারী সহ শতাধিক লোক আহত হয়েছে। সকালে রাজধানীর কাকরাইল মোড় থেকে শুরু হয়ে র্যালিটি শান্তিনগর মোড়ে পৌঁছলে পুলিশ শিবির নেতাকর্মীদের ধাওয়া করে। এ সময় শিবির কর্মীদের ওপর শটগানের গুলি ও কাঁদানো গ্যাস ছোড়ে পুলিশ। সেখান থেকে পথচারী সহ ১৬ জনকে আটক করা হয়েছে। আরও জানাচ্ছেন তাবিবুর রহমান তালুকদার, ছবি তুলেছেন আবু বকর ও জাফর ইকবাল। রাজধানীর বিজয়নগরে পুলিশের বাধা পেয়ে কাকরাইল মোড় থেকে স্বাধীনতা দিবসের র্যালি বের করে ইসলামী ছাত্র শিবির। র্যালিটি শান্তিনগরে পৌঁছার পর দলের সভাপতি যখন সমাপনী বক্তব্য দিচ্ছিলেন, তখনই নেতাকর্মীদের উপর চড়াও হয় পুলিশ। ছোড়া হয় টিয়ার গ্যাস ও শটগানের গুলি। এ সময় পুলিশের নির্বিচার লাঠিচার্জে পথচারী সহ আহত হয় শতাধিক মানুষ। আশপাশের বিভিন্ন দোকান ও ক্যাফেটেরিয়ায় ঢুকেও শিবিরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে বেধড়ক পেটানো হয়। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি কোনো পুলিশ কর্মকর্তা। আহত শিবির নেতাকর্মীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ র্যালিতে বিনা উস্কানিতে হামলা করে পুলিশ তাদের নির্দয়ভাবে পিটিয়েছে। পুলিশ হঠাৎ করে আমাদের উপরে পিছন থেকে আক্রমণ করলো এবং তখনই বারবার আমি দৌড় দিতে চাইছি এবং আমি পড়ে গেলাম। তারপর আমার উপরে 2-3 বার আক্রমণ করলো। আমি পড়ে গেছিলাম, তারপরে ওখানে আমাকে লাথি মারছে আর তারপরে আবার লাঠি দিয়ে মারছে। আমাকে অনেক দূরে তাকে হাত তুলে প্লিজ বললাম, তারপরে আমার দৌড়ে আমার সে আঘাত একটা বাজছে। বিনা উস্কানিতে পুলিশের হামলা কখনো মেনে নেওয়া যায় না। এই হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে ছাত্র শিবির। সংগঠনটির সভাপতি বলেন, স্বাধীনতা দিবসের র্যালিতে হামলা করে মহান মুক্তিযুদ্ধের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছে পুলিশ। স্বাধীনতা দিবস, জাতীয় দিবস, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের মর্যাদা। আমরা এটিকে শান্তিভাবে পালন করছি, কিন্তু পুলিশ কোনো কারণ ছাড়াই আমাদের বাইরের উপর হামলা করেছে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশের অন্যান্য স্থানেও ছাত্র শিবির কর্মসূচি পালন করেছে বলে জানান এ সংগঠনটির নেতারা। তাবিবুর রহমান তালুকদার, দিগন্ত টেলিভিশন, ঢাকা। যুদ্ধাপরাধ এবং